তিনটি সময় আপনার প্রিয়জনেরা স্বার্থপর আচরণ করবে। তিনটি সময় মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়গুলোতে আপনার প্রিয়জন যে কাছের মানুষগুলো আছে তারা আপনার সাথে স্বার্থপর আচরণ করবে, আপনি তখন কারো কাছ থেকে সাহায্য পাবেন না। এক নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দান, ইন দ্য ডে অফ জাজমেন্ট, হাসরের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে, মিজানের পাল্লায় যখন আমলনামা মাপা হবে, ওজন করা হবে, তখন কাউকে আপনি আপনার পাশে পাবেন না। তখন আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার বোন আপনাকে চিনবে না। এই সময় সবাই স্বার্থপর আচরণ করবে, কেউ আপনাকে তখন চিনবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 30 নম্বর পারার 21 নম্বর পৃষ্ঠার 6, 7 নম্বর লাইনগুলোতে, 8 নম্বর লাইনগুলোতে, সূরাতুল কারিয়ার ভিতরে 6, 7, 8 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাভিয়া। বড় কঠিন পরিস্থিতি হবে, যদি আমলনামা ভারী হয়ে যায় তাহলে তো তার জন্য খুশির সংবাদ, সুখের সংবাদ, সে স্যাটিসফাই হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আমলনামা খারাপ হয়, মিজানের পাল্লায় যদি তার নেকের পাল্লা কম হয়, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, ওই দিন সে কারো কাছ থেকে কোনো সাহায্য পাবে না। মা সন্তানকে কতটা ভালোবাসে, মা ওই দিন তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। বাবা বলবে আমি তো বিয়েই করি নাই, মা বলবে আমার তো কোনো সন্তানই দুনিয়াতে ছিল না। এই জন্য কঠিন পরিস্থিতি হবে তখন। এক নাম্বার হচ্ছে মিজানের পাল্লা যখন ওজন মাপা হবে, তখন কেউ কাউকে চিনবে না। তখন প্রিয়জনেরা, আপনার আপন জনেরা, কাছের মানুষরা আপনার সাথে স্বার্থপর আচরণ করবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমল নামা দেওয়ার সময় ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে, এটা আপনার নেকির পাল্লা ওজন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেখেন আপনার নেকির পাল্লা ভারী আর গুনাহের পাল্লা কম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমলনামা ডান হাতে দেওয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 30 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইনশিকাকের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমলনামা দেওয়ার সময় যাদের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে দিবেন, তারা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে, তারা মানুষদেরকে দেখাতে থাকবে। কিন্তু যাদের আমলনামা বাম হাতে দিবে, তখন কিন্তু তাদের পাশে আর কেউ থাকবে না। তখন এই সমস্ত কাছের মানুষগুলো আপনার সাথে স্বার্থপর আচরণ করবে। কিয়ামতের ময়দানে যখন যাদের আমলনামা ডান হাতে দিবে, তারা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে, মানুষদেরকে, তাদের আত্মীয় স্বজনদেরকে দেখাতে থাকবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তার পরিবার পরিজনের কাছে গিয়ে দেখাতে থাকবে, দেখো আমার আমলনামা। কিন্তু যদি আমলনামা বাম হাতে চলে যায়, তাহলে কিন্তু সরাসরি আমলনামা দিবে না। এই বাম হাতটাকে বুকের ভিতরে ঢুকিয়ে পিঠ থেকে বের করে পিছন দিক দিয়ে বাম হাতের আমলনামা দিবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন কঠিন পরিস্থিতি হবে, আল্লাহ তাআলা বলবেন, ইকরা ইউরিদ, তুমি পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই দেখো। আজকে তোমার আমলনামা দেখার জন্য তুমি নিজেই যথেষ্ট। কিন্তু ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের আমলনামা বাম হাতে পড়বে, তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। will not go to paradise, তারা জান্নাতে যেতে পারবে না। will go to hellfire, তারা জাহান্নামে চলে যাবে। ওই দিন আপন জনেরা আপনার কোনো কাজে আসবে না, তখন তারা স্বার্থপর আচরণ করবে। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্লেস, খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে পুলসিরাত। জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা একটি ব্রিজ তৈরি করে দিবেন, 30,000 বছরের রাস্তা, যেটা চুলের থেকেও বেশি চিকন হবে এবং হীরার থেকেও বেশি ধার হবে, এমন একটা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এই সময় যখন পার হবে, তখন স্বার্থপর মানুষগুলো, যখন কাছের মানুষগুলো স্বার্থপর আচরণ করবে। সুতরাং এই 3টি জায়গায় ভয়ঙ্কর আচরণ তারা করবে। এজন্য আমরা অবশ্যই দুনিয়া থেকে ভালো কাজ করব, যাতে করে ওই কঠিন পরিস্থিতিতে যখন কেউ কারো হবে না, কেউ কারো জন্য সাপোর্ট করবে না, তখন যাতে করে আমরা নিজেরা আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে যেতে পারি। এই জন্য এই দুনিয়া থেকে ভালো কাজ করতে হবে। রাজি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।